শীতকালে গোসল করতে যাওয়ার কথা শুনলেই অনেকের গায়ে কাঁটা দিয়ে ওঠে। অনেকেই আছেন যারা শীতকালে গোসলের ধারের কাছেও যেতে চান না, হাত পা ধুয়ে কাপড় পাল্টে নেন। তবে শীতকালে গোসল না করার কিন্তু অনেকগুলো ক্ষতিকর দিক রয়েছে। চলুন জেনে নেই বিস্তারিত। শীতে নিয়মিত গোসল না করার কয়েকটি ক্ষতিকর দিক রয়েছে, চলুন সেগুলো জেনে নেই। প্রথমেই আসে রোগ জীবাণুর বিষয়। সারাদিনে আমরা নানা ধরনের জিনিসের সংস্পর্শে আসি, মোবাইল, কিবোর্ড, পাবলিক ট্রান্সপোর্ট, টাকা সহ আরও নানা জিনিস। এগুলো খুব সহজেই এসব থেকে জীবাণু আমাদের হাত থেকে শরীরের অন্যান্য অঙ্গেও চলে যায়। তার উপর যদি কোথাও কোনো কাটা ছেঁড়া থেকে থাকে তাহলে সেখান থেকে জীবাণু রক্তের সাথে মিশে খুব সহজেই আপনাকে অসুস্থ করে তুলতে পারে। তাই দিন শেষে গোসল না করলে একটা বড় স্বাস্থ্য ঝুঁকি থেকেই যায়। ঠান্ডার ভয়ে গোসল না করে এমনিতেই জ্বর, সর্দি, কাশি বাঁধিয়ে ফেলেছেন, কারণ এই সিজনে এইসব অসুখের জীবাণু চারপাশে ঘুরে বেড়ায়। তাই প্রতিদিন গোসল করা উচিত। প্রতিদিন গোসল না করলে সারাদিনের ধুলাবালি, ঘাম শরীরে জমে থাকে। যাদের একনি সমস্যা আছে তাদের জন্য এই বিষয়টি আরও খারাপ হয়ে যায়। একনি ছাড়াও অন্যান্য ত্বকের সমস্যার ঝুঁকিও বেড়ে যায়। ত্বক অনেক বেশি শুষ্ক হয়ে ফেটে যায়। পরপর কয়েকদিন গোসল না করলে ঘাম আর ধুলাবালি মিশে ত্বকে একটা কালচে ময়লা ভাব দেখা যায়। এটা যতই লোশন মাখা হোক না কেন থেকেই যাবে। একবার এটা হয়ে গেলে তখন প্রচুর সাবান ঘষাঘষি ছাড়া কোনো উপায় থাকে না। এর চেয়ে ভালো প্রতিদিন না হোক অন্তত একদিন পরপর হলেও গোসল করা। অনেকে বলেন শীতে তো আমরা ঘামি না, তাই শরীরে ঘামের দুর্গন্ধ আসবে কোত্থেকে। বিষয়টা মোটেও এরকম নয়। শীতে আমরা গরমের সিজনের মতো ঘামি না ঠিক, কিন্তু আমাদের ত্বক ও চুলে থাকা ব্যাকটেরিয়ার শরীরের প্রোটিন ও ফ্যাটি অ্যাসিডকে মেটাবলাইজ করে, যেটা আমাদের শরীরে এক ধরনের দাগ তৈরি করে। অনেক সময় আমরা হয়তো নিজেরা টের পাই না। স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি শীতে নিয়মিত গোসল না করার অন্য সমস্যাও আছে। শীত শীত করে গোসল না করলে আপনার আরও বেশি ঠান্ডা লাগবে, কাজে জড়তা আসবে, ঝিমিয়ে পড়বেন, অ্যালার্জি লেভেল কমে যাবে। সারাদিনের পর একটু উষ্ণ পানি দিয়ে গোসল আপনার শারীরিক ও মানসিক ক্লান্তি দুটোই দূর করবে। মন ভালো থাকবে এবং অনেক বেশি রিফ্রেশিং ফিল করবেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।